ঠিক আছে? জি স্যার, দেখেছি স্যার। হ্যাঁ, তো সায়াটিক নার্ভে পেন ওই সিমটমটা কিভাবে আমি ওখানে সিলেকশনটা করেছি, ওখানে সিলেকশন করেছি লোকটার কথাবার্তার উপরেই। যেমন কেমন মেজাজটা মার্ক খুব দিয়েছেন স্যার? খিটখিটে। হ্যাঁ, মেজাজটা খুব খিটখিটে হয়ে যায় ব্যথার সময়। তাহলে আপনি রেপার্টরিতে যদি দেখেন মাইল্ড ইরিটেবিলিটি পেইন ডিউরিং, তাহলে ওখানে টোটাল সিনথেসিস রেপার্টরিতে অনেকগুলো মেডিসিন আছে, কিন্তু সেইখানে যদি আপনি অনলি কেনস দেখতে চান, তাহলে আপনি ওখানে দেখতে পাবেন অ্যালো, ক্যামোমিলা, কোরোসিন, হিপার অ্যান্ড এগনেশিয়া। ঠিক আছে? এবং ব্যথার কারণে একবারে অসহ্য অস্থির হয়ে পড়েছি। হুম। ইমপেশেন্স পেইন ডিউরিং, ইমপেশেন্স পেইন ফ্রম, ওখানে দুটাই মেডিসিন, ক্যামোমিলা, কেন রেপার্টরিতে ক্যামোমিলা অ্যান্ড হুরা। ঠিক আছে? তাহলে এবার বলুন, তাহলে এখানে মেডিসিন সিলেকশন কি হবে? ইমপেশেন্স পেইন ডিউরিং, ক্যামোমিলা, হুরা, এই দুটা মেডিসিন কেন রেপার্টরি অনুযায়ী। আর ইরিটেবিলিটি পেন ডিউরিং, সেখানে আমি কটা কেন্টের মেডিসিন বললাম? স্যার ইরিটেবিলিটি, এখানে ক্যামোমিলা হবে স্যার। হুম, ইরিটেবিলিটি পেন ডিউরিং কেন রেপার্টরি অনুযায়ী মেডিসিন কটা আছে? কেন্ট অনুযায়ী মেডিসিন আছে কটা? পাঁচখানা মেডিসিন, অ্যালো, ক্যামোমিলা, কোলোসিন, হিপার, ইগনেশিয়া। আর ইমপেশেন্স পেন ফ্রম, তাহলে ওখানে ক্যামোমিলা, হুরা, তাহলে এখানে সিলেকশন অফ মেডিসিন কি হবে বলুন? কোন মেডিসিনটা দুটো রুব্রিকে কমন পাওয়া যাচ্ছে? স্যার ক্যামোমিলা ক্যামোমিলা স্যার। স্যার, ক্যামোমিলা। ক্যামোমিলা, তাহলে ক্যামোমিলা ইজ দ্য রেমেডি। তো কথা হচ্ছে যে আমি আমার পড়ার স্টাইল আবার চেঞ্জ করে ফেলেছি। মানে মেইন কথা হচ্ছে যে একরকম স্টাইলে আমি বেশি দিন পড়াশোনা করতে পারি না। মানে করতে পারি না বলতে কিরকম, যতদিন আমাকে ওই স্টাইলে আমি ওটাকে পুরোপুরি রপ্ত না করতে পারছি, যেটা আমার ছোঁয়ার বাইরে, ততদিন আমাকে ওটা ভালো লাগে। কিন্তু যখন দেখি ওটা ধরা ছোঁয়ার বাইরে, ওখানে নতুনত্ব নেই কিছু, ওখানে কোনো অ্যাডভেঞ্চার নেই, তখন আর আমাকে ওই স্টাইল আর ভালো লাগে না। সেই জন্য আমি এখন শিফট করেছি নিজেকে। আমি ওই মেন্টাল রুব্রিক ওয়াইজ আমি কেসগুলোকে নিতে শুরু করেছি। বুঝতে পারলেন কথাটা? মানে কি রোগী কথাবার্তা বলবে, তার কথাটাকে ইন্টারপ্রিট করতে হবে, ইন্টারপ্রিটেশনের মাধ্যমে সেখানে মেন্টাল সিমটম পিক করতে হবে এবং তার উপরে প্রেসক্রিপশন করতে হবে। আমি এই ধরনের আরো একটা কেস করেছি, একটা এক্সাম্পল দিই, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। বিরক্ত হচ্ছেন না তো? হ্যালো, না হ্যালো। না স্যার, না শুনতে স্যার, ভালো না লাগছে না, স্যার, আপনি বিরক্ত কথা না। হ্যাঁ, বলুন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আমার আহ, আমার ক্লিনিকের পাশেই বাড়ি, ভদ্রলোক, মানে তারা খুবই ধনী মানুষ। হুম। তার ছেলেপেলেরা কোটি কোটি টাকা কামাই করে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে। এবং ওদের বাবা, আমার চাচা, ওই ভদ্রলোক, উনি দেখি রোজ একটা নির্দিষ্ট সময় উনি ওনার দোকানে গিয়ে বসেন। হুম। বড় সড়ো ব্যবসা। তো ওই ভদ্রলোক এদিক ওদিক তো অনেক ট্রিটমেন্ট করালেন, প্রোস্টেট ক্যান্সারের জন্য এক দুবার অপারেশনও করানো হয়েছে, অপারেশন হয় আবার রিটার্ন হয়। তো আমার কাছে এলেন, তাড়াহুড়োর মাধ্যমে আমি প্রেসক্রিপশন করলাম, ওনাকে আমি সব সিমটম গুলো ম্যাচ করিয়ে প্লাম্বাম মেটালিকাম অ্যাপ্লাই করে আমি ছেড়ে দিলাম। 7 দিন পরে, মোটামুটি 10-15 দিন পরে উনি যখন আসলেন, উনি বললেন হ্যাঁ, একটু কিছুটা তো আরাম হয়েছে, কিন্তু আরো এটা ওটা সমস্যা আছে, আরো অনেকগুলো সমস্যার কথা বললেন। আমি দুম করে তাকে জিজ্ঞাসা করলাম যে চাচা, আপনি কি বলে, রোজ সন্ধ্যাবেলা এই সময়টাতে, আপনি দুপুরের বেলা এই সময়, সরি সন্ধ্যাবেলা নয়, দুপুর বেলা এই সময়টাতে কেন আসেন দোকানে, কি কারণে? তো ভদ্রলোক আমাকে বলেন যে রোজি রুটি কে লিয়ে আনা পড়তা হ্যায়। মানে রুজি রুটির জন্য উনি আসেন, কাজটা করেন। হুম। তো আমি বললাম যে রুজি রুটি মানে আপনার ছেলেরা তো কোটি কোটি টাকা কামায়, ঠিক আছে, তো তাহলে আপনি আবার রুজি রুটির জন্য দোকানে আসছেন, এই ব্যাপারটা কি সামঞ্জস্যপূর্ণ না অসামঞ্জস্যপূর্ণ বলুন আপনারা, আপনাদের জিজ্ঞাসা করছি। অসামঞ্জস্যপূর্ণ স্যার। অসামঞ্জস্যপূর্ণ। অসামঞ্জস্যপূর্ণ। গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে অসামঞ্জস্যপূর্ণ, কিন্তু উনি রুজি রুটির জন্য আসছে, তার মানেটা কি? মাইন্ড ফিয়ার অফ পোভার্টি, নাকি? জি স্যার। বোঝা গেল কথাটা? জি স্যার, জি স্যার। হ্যাঁ, তাহলে মাইন্ড ফিয়ার অফ পোভার্টি, তাহলে এইখানে মেইন মেডিসিন হচ্ছে ব্রায়োনিয়া, ক্যালকেরিয়া কার্প, ক্যালকেরিয়া ফ্লোর, সরিনাম, সিপিয়া। এটা হচ্ছে মেইন রেমেডি। থার্ড গ্রেড রেমেডি অ্যামব্রাসিয়া, তারপরে ক্লোরেলাম হাইড্রেটাম, মেলিফোলিয়াম, নাক্সভমিকা, পালসেটিলা অ্যান্ড সালফার। ঠিক আছে? তো আমাকে বলছে
যে সায়াটিকার ব্যথাটা এমন ব্যথা যে আমি দাঁড়িয়ে থাকতে পারি না, তাহলে এখানে আরেকটা রুব্রিক অ্যাড হবে, স্ট্যান্ডিং অ্যাগ্রাভেশন, নাকি? তাহলে সালফারের রোগী দাঁড়িয়ে থাকতে পারে না, স্ট্যান্ডিং অ্যাগ্রাভেশন, তাহলে আরো একটা রুব্রিক অ্যাড করে ফেললাম। বলছে হাতের পায়ের তালুতে খুব জ্বালা হয়। হুম, তাহলে এখানে আমি নিলাম এক্সট্রিমিটিস পেন, বার্নিং সোল। তাহলে এই কটার উপর ভিত্তি করে মেডিসিন কি হচ্ছে? সালফার। আমি তাকে সালফার প্রয়োগ করলাম 3টা ডোজ। ওটা খাওয়ার পরে রুগীটা আরো ভালো। মোটামুটি মাসখানেক বাদে আসলো, আসার পরে বললো যে হ্যাঁ ভাতিজা, আমি খুব ভালো আছি, আপনি আমাকে এমন ভাবে চিকিৎসা করেন যেন আমি ধীরে 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 সম্পূর্ণ ভালো হয়ে যেতে পারি। তো আমি ওনাকে দুম করে বললাম, চাচা ধীরে ধীরে কেন, তাড়াতাড়ি কেন নয়? বলছে না, তাড়াতাড়ি দিবে না, কারণটা হচ্ছে কি, ভালো হওয়ার জন্য আমার অত কোনো ব্যস্ততা নেই, আপনি আমাকে ধীরে ধীরে খুব সুন্দর করে আপনি আমার ট্রিটমেন্টটা করে আমার সমস্যাটাকে দূর করে দিন। তাহলে দেখুন, উনি বলছেন কি ধীরে ধীরে আমাকে ভালো করুন, তাড়াহুড়ো করার কোনো ব্যাপার নাই। এবং ভালো করুন মানে কিরকম ব্যাপারটা, মানে তার মানে উনি খারাপ আছেন, তাই তো? বুঝতে পারছেন? তাহলে ওনাকে আমি ওই জি স্যার। খারাপটা থেকে, হ্যাঁ, তাহলে আমি ওনাকে ওই খারাপ জায়গাটা থেকে বয়ে নিয়ে এসে একটা ভালো জায়গাতে নিয়ে আসবো। তার মানে উনি চাইছেন যেন আমি তাকে খারাপ জায়গা থেকে বহন করে ভালো জায়গাতে নিয়ে আসি। তাহলে বহন করার ইংরেজি কি? ক্যারি, ঠিক না? জি স্যার। বুঝতে পারছেন জি তো? স্যার। ক্যারি করা জি স্যার। মানে ক্যারি করতে বলছেন ওনাকে। এবং ক্যারি করতে কিভাবে বলছেন? তাড়াহুড়ো করে না ধীরে ধীরে? ধীরে ধীরে। ধীরে ধীরে। তাহলে মাইন্ড ক্যারি ডিজায়ার টু বি স্লোলি, মেডিসিন একটাই, পালসেটিলা। এবার তাকে আমরা জিজ্ঞাসা করলাম যে কাকু, আপনার কি জল পিপাসা আছে? বলছে না, পিপাসা তেমন নাই। সারাদিনে কতখানি খান? ও বড্ড জোর 1 লিটার, 1 বোতল জল খাই সারাদিনে। রুগীটা খুব ধীরে ধীরে চলে, শান্তশিষ্ট মেজাজের, নম্র প্রকৃতির, রাগ টাগ করে না। তাহলে বলুন পালসেটিলা তার জন্য পারফেক্ট মেডিসিন কিনা? জি জি স্যার, স্যার। জি জি স্যার। স্যার। জি স্যার। আমি তাকে পালসেটিলা 200 আবার দিলাম, 3টা ডোজ। 3টা ডোজ দেওয়ার পরে আবার উনি খবর দিলেন, কি খবর? বলছে 1 মাস হয়ে গেল। বলছে না, এখন তো আমি খুব ভালো আছি, আমি আবার কয়েকদিন পরে চিকিৎসা করবো। কারণ আমার পাশেই বাড়ি, ভদ্রলোক, দিনরাত সব সময় দেখা হয়। তাহলে আপনি দেখুন, একটা কেস এতদিনের পুরাতন, আমি 3বারে ওটাকে ফিনিশ করে ছেড়ে দিলাম। ঠিক আছে? তাহলে দেখুন, তাহলে আমি যদি ওনার সাইকোলজিক্যাল সাইডটা নিয়ে যদি আমি কাজ না করতাম, তাহলে এত র্যাপিড, জেন্টেল, পার্মানেন্ট কিওর কি হতো? পার্মানেন্ট হয়েছে কিনা এটা পরে দেখা যাবে, কিন্তু এত র্যাপিড হতে পারতো কি? না স্যার। না এত স্যার। র্যাপিড, এত র্যাপিড হতে পারতো না আমি যতটা ফাস্ট দিলাম তাকে সার্ভিস। তো আমি সেই জন্য এখন আমি যেটা শুরু করেছি, আমি একটু মেন্টাল সিমটমের উপর বেস করে আমি স্টাডি শুরু করে দিয়েছি আবার। এর আগে করতাম, প্রচন্ড করতাম, মাঝে একটু ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখন আমি আবার পুনরায় করছি। তো আপনারা এখন যেটা কাজ করছেন, ফিজিক্যাল লেভেলে যে পড়াশোনাটা করছেন, এটাকে চালিয়ে যেতে হবে। এর কারণ কি, এই লেভেলে পড়াশোনাটা যদি না চালানো যায়, তারপরে যখন মেন্টাল সিমটম নিয়ে যখন আপনারা শুরু করবেন স্টাডিটা, তখন দেখবেন যে পারফরমেন্স আপনারা ভালো দিতে পারছেন না, ভুলভাল প্রেসক্রিপশন হয়ে যাচ্ছে। ঠিক আছে? হুম। তো সেই জন্য এখন এই লেভেল থেকে আপনাদেরকে মানে রপ্ত করতে হবে। হুম, মনে থাকবে তো? জি স্যার, জি স্যার। জি স্যার। হ্যাঁ। তো আপনারা এইভাবে একটু ম্যাথমেটিকাটাকে দখলে নিয়ে আসুন, এবং আমি মেন্টাল সিমটমটাকেও একটু দখলে নিয়ে আসি। তারপরে আমি করব কি, দরকার হলে তখন আবার আমি শুরু করব যে মেন্টাল সিমটম বেস কি করে প্রেসক্রিপশন করা যায়। এবং অল্প একটা দুটো কথা বলবে, কিন্তু তারপরে ওইটুকুর মধ্যেই কিভাবে টার্গেটে পৌঁছে যাওয়া যায়। আপনি দেখবেন মাঝে মাঝে লক্ষ্য করবেন, ফেসবুকে অনেকে গালিগালাজ করছে আমার পোস্টে, হোমিওপ্যাথিতে স্পেসিফিক মেডিসিন নাই, এটা নাই, সেটা নাই, হ্যাঁ না তেন। তো আমি সেগুলোতে খুব একটা বেশি রিয়েক্ট করি না। এর কারণটা হচ্ছে কি, যে ছেলে মানুষে কি বলে, বাদর, বাদর শুধু বাঘকে জ্বালাতেই পারবে, কিছু করতে পারবে কি? না স্যার। না স্যার, পারবে না হ্যাঁ, স্যার। তো আমি ওরকমই মনে করি, মেজাজটা খারাপ হয়। তো আমি আমি তখন আমার মনে আমি সান্ত্বনা দিই যে ওগুলো বাদর, খালি ওরা আমাকে একটু খচাতেই পারবে, আর তো কিছু করতেই পারবে না। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, যখন ম্যাথমেটিক্যাল ডিপ লেভেল স্টাডি আপনার হয়ে যাবে, তখন হবে কি, তখন এরকম স্পেসিফিক হয়ে যাবে আপনার। যেমন দেখুন, ক্যারি ডিজায়ার টু বি স্লোলি, এটা হচ্ছে পালসেটিলা। তাহলে আমার সাপেক্ষে পেশেন্টটার জন্য পালসেটিলা মেডিসিনটা স্পেসিফিক, তাই তো?
আমি কারণটা কি, আমি মেন্টাল সিমটমের উপর বেস করে এই অ্যাঙ্গেল থেকে নিলাম। এবার আপনি ওটাকে এই অ্যাঙ্গেল থেকে নিলেন না, আপনি আপনার মতো অ্যাঙ্গেল থেকে নিলেন, তাহলে কি হবে? পালসিটিলার, আপনি থার্স জিজ্ঞাসা করবেন, থার্মাল জিজ্ঞাসা করবেন, আরো বিভিন্ন রকমের হাবিজাবি সিমটম জিজ্ঞাসা করবেন, করার পরে আপনি পালসিটিলাতে যাবেন। কিন্তু আমি করলাম কি, ওনার সাইকোলজিক্যাল স্টাডির উপরে আমি ওই মেডিসিনটা আমি অ্যাপ্লাই করলাম। তো কথাটা হচ্ছে যে আমরা কে কত দ্রুত মেডিসিন অ্যাপ্লাই করতে পারছি, এটা ডিপেন্ড করবে মেট্রো আমেরিকাতে তার নলেজটা কিরকম সেটার উপর। ঠিক আছে? হোমিওপ্যাথিতে স্পেসিফিক হয় না, তবে ওটা আপনার উপরে নির্ভর করবে যে আপনি ওটাকে স্পেসিফিক করতে পারছেন কি পারছেন না। বোঝা গেল কথা? জি স্যার। তাহলে ক্যারি অন। ঠিক আছে, কিছু জিজ্ঞাসা করতে চাইলে আপনারা জিজ্ঞাসা আসসালামু করতে পারেন। আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ, আমার একটা ওয়ালাইকুম সালাম ম্যাডাম। প্রশ্ন হ্যাঁ মনের হ্যাঁ হ্যাঁ মধ্যে ম্যাডাম, যাচ্ছে, বলুন। যে আমি হ্যাঁ ওই হ্যাঁ। চায়নাটা যখন পড়ছিলাম, চায়নাতে আমি দেখেছি যে ওদের দিনের বেলা জ্বর আসে না, শুধুমাত্র রাত্রে বেলা আসে। না, একটু আবার প্লিজ কারেক্ট ইউর সেলফ, আপনি আরেকটু দেখুন একটু। রাত্রে মানে আসে না, দিনের বেলা শুধু আসে। হ্যাঁ, ইয়েস 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 ইয়েস। সরি। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক। চায়না, যাদের ভাইটাল ফ্লুইড লস হয়, অতিরিক্ত দেহ থেকে রস নিঃসরিত হয়ে যারা উইক হয়ে যায়, তাদের ক্ষেত্রে আমরা চায়না প্রেসক্রাইব করতে পারি। কিন্তু চায়না হুম পেশেন্ট হুম। এত দুর্বল থাকে যে বসে উঠতে গেলেও মাথা ঘুরে যায়। তার বাচ্চা কাছে হ্যাঁ, এলেও সে বিরক্তি হয়, মনে হয় যে কানে বিরক্তি ভব করে। শব্দ করে, হুম হুম। কানে ভ আচ্ছা, করে শব্দ তো করে। ওদের হুম হুম হুম। জ্বরটা কেন দিনে রাত্রে তফাৎ, কেন স্যার? এইটা তো, এইখানে এইটা ইটস আ পিকুলিয়ারিটি অফ এ পার্টিকুলার মেডিসিন। এটার মানে এটার দিনে কেন হয়, ওটার কোনো রাতে কেন হয় না, ওটা ওর বৈশিষ্ট্য। ঠিক আছে? আপনি প্রশ্ন করছেন, আপনি জানতে চাইছেন, আপনার জ্ঞানের খিদা, এটা আপনার বৈশিষ্ট্য। তাহলে কারো কারো মানে বৈশিষ্ট্য কি হবে, এটা সেটা তার নিজস্ব ব্যাপার, সেটাই তার হচ্ছে ব্যক্তিত্ব ব্যাপার, সেটাই তার মানে ব্যক্তিগত ব্যাপার। যখন আমরা এই পিকুলারিটিস গুলোকে জানবো তখনই তো হবে ওটা একটা ওয়ান লাইনের উপর স্পেসিফিক মেডিসিন, তাই না? মাস্টার হুম, হ্যানিম্যান কি বলেছে, সিমটম গুলোকে দুটা ক্যাটাগরিতে ভাগ করেছে। একটা হচ্ছে কমন সিমটম, একটা হচ্ছে আনকমন পিকুলিয়ার সিমটম। তাহলে আনকমন পিকুলিয়ার সিমটম গুলো কোনটা? যেটা হচ্ছে নেচারের বাইরে, মানে যেটা হচ্ছে লজিক, আউট অফ লজিক। এক্সাম্পল, আর্সেনিকের পেশেন্ট, মানে আর্সেনিকের পেশেন্টের জ্বালা, অথচ আবার উত্তাপে উপশম। ঠিক না? তাহলে এটা পিকুলিয়ার হলো কিনা? জি স্যার। জ্বালা হলে কি জ্বালা হলে তো ঠান্ডাতে উপশম হবে, কিন্তু জ্বালা হলে কি গরমে উপশম হবে? কিন্তু আর্সেনিকের পেশেন্টের জ্বালা আবার উত্তাপে উপশম, তাহলে এটা হচ্ছে আর্সেনিকের পিকুলিয়ার সিমটম। যখন আপনি এই সিমটমটা পেয়ে যাবেন তখন ওইটার উপরে আপনি ধুম করে মেডিসিন চার্জ করে দিবেন, এবং উইদাউট ফেলিওর রেজাল্ট হবেই হবে। হুম। আচ্ছা, তো ঠিক এটা আছে হচ্ছে স্যার। চায়নার এটা বৈশিষ্ট্য, এটা ওটা ওটা তার মানে বৈশিষ্ট্য। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। তো আমি চায়নার ক্ষেত্রে আমি দেখেছি, বেশ কয়েকটা দেখেছি, কিন্তু ওই যে জ্বরের যে কাহিনীটা, দিনে রাতে হুম মিলে, তো সেইটা আমি পাইনি। এই হুম যে চায়নার পেশেন্ট সমস্ত তার লক্ষণ পাচ্ছি, এই যে মনে হচ্ছে উনি চায়না, কিন্তু হুম। আমি যখন জিজ্ঞেস করছি জ্বর তোমার কি গা গরম থাকে দিনে না রাত্রে, ও বলছে যে আমার সব সময় না গাটা ঘুষঘুসানি গরম থাকে। তো সেইখান থেকে আমি ভাবলাম যে আমি কি তাহলে চায়না তাকে দিতে পারি না, কিন্তু আবার ভাবছি না, না, ও তাহলে যথেষ্ট আপনি সবই ওই চায়না। সিমটমটা, তাহলে ওই সিমটমটার উপরে বেস করে দিবেন না, তাহলে আপনি অন্য সিমটম গুলোর উপর বেস করে দিবেন। ঠিক ওকে না? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি ওকে যেমন দিয়েছি, তখন হ্যাঁ সেই পেশেন্টটা ভালোভাবে মানে রিয়াক্ট করেছে, হ্যাঁ তাই আমি হ্যাঁ, জানছিলাম। থ্যাংক ইউ অবশ্যই। স্যার। যেমন আর আর্সেনিকের একটু পেশেন্টের স্যার, হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, প্লিজ আর কন্টিনিউ। একটু স্যার, আমি এই ইদানিং লাইকোপোডিয়াম আর চেলিডোনিয়াম পড়তে গিয়ে না, মানে পড়ছি লাইকোপোডিয়াম, পড়তে পড়তে মনে হচ্ছে যে আমি কি চেলিডোনিয়াম পড়ছি। তো স্যার একটুখানি কম্পেয়ার করে দেন না স্যার প্লিজ, দেখুন, লাইকো আর সেলিডোনিয়াম চেলিডোনিয়াম। এবং এটার জন্য, এটার বিষয়ে আমি একটা ভালো কথা বলি আপনাকে। একটা মেডিসিন যদি আপনি একবার পড়েন তাহলে কিন্তু হবে না। একটা মেডিসিনকে যদি আপনি বারংবার পড়তে থাকেন তখনই ওটা আপনার কনসেপশনের মধ্যে ঢুকে যাবে। আর ওইটা একবার যদি শুধু পড়ে নেন তাহলে কিন্তু তো হবে না, ওটা তো বারবার পড়ে 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 স্যার আপনাকে বারবার ওটাকে। পড়েছি লাইকো মাইন্ড, মোটামুটি আছে লাইকোপোডিয়াম, কিন্তু ওই যে ডান দিকে মানে অনেকগুলো কভার করছে লাইকো চেলিডোনিয়ামের। ঠিক হুম আছে, মানে হুম একেবারে হুম। যে পারছি না কম্পেয়ার সেটা না, কিন্তু মেন আমি কোথা থেকে বা স্ট্রং একটু যদি কম্পেয়ার যদি হ্যাঁ হ্যাঁ, দুই স্ট্রং কথা। কম্পারিজনটা আমি বলে দিই। যেমন চেলিডোনিয়ামের ক্ষেত্রে যে জিনিসটা লক্ষ্য করবেন, চেলিডোনিয়ামের টাং স্লাইট ইয়েলো কোটেড অ্যান্ড ইনডেন্টেড।
হুম, মানে চেলিডোনিয়ামের জিহ্বা হচ্ছে দাঁতের ছাপযুক্ত এবং মার্কারির মতন দাঁতের ছাপযুক্ত, কিন্তু মার্কারির যেমন দাঁতের ছাপটা অল্প একটু বেশি থাকে, কিন্তু চেলিডোনিয়ামে তার থেকে একটু কম থাকবে। ঠিক আছে? হুম, তাহলে চেলিডোনিয়ামের দাঁতের ছাপটা মার্কারিতে যতটা বেশি থাকবে, কিন্তু চেলিডোনিয়ামে একটু কম থাকবে, কিন্তু মোটামুটি কি বলে দাঁতের ছাপ থাকবে কিন্তু, এবং উইথ ইউরোটান। চেলিডোনিয়ামে আছে ডান দিকে স্ক্যাপুলার নিচে পেন। ঠিক আছে? মানে রাইট স্ক্যাপুলা মানে তো বুঝতে পারছেন, হুম হুম মানে ডান পাখনার নিচে ব্যথা থাকবে। হ্যাঁ, হুম চেলিডোনিয়ামে থাকবে ডান পাখনার নিচে ব্যথা। এবং লাইকোপোডিয়ামের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি, রাইট টু লেফট সাইডে, ডান দিক থেকে বাম দিকে সমস্যাগুলো যাবে। আর চেলিডোনিয়ামের ক্ষেত্রে হচ্ছে রাইট সাইডের প্রিডমিনেন্ট। এবং লাইকোপোডিয়ামের ক্ষেত্রে আফটারনুন অ্যাগ্রাভেশন থাকবে, কিন্তু চেলিডোনিয়ামের ক্ষেত্রে এখানে আপনার আফটারনুন অ্যাগ্রাভেশন কিন্তু নেই এখানে। বুঝতে পেরেছেন কথাটা? এবং চেলিডোনিয়ামের ক্ষেত্রে আরো কিছু। চারটে থেকে যে হ্যাঁ ম্যাডাম, বৃদ্ধি সেটা চেলিডোনিয়ামে কি নেই? চেলিডোনিয়ামে তো আছে, লাইকোতে আছে চারটে থেকে বৃদ্ধি। আর বৈকাল ডান চারটা থেকে স্ক্যাপুলাতে আটটা পর্যন্ত বৈকাল 4টা থেকে 8টা পর্যন্ত বৃদ্ধি, এটা হচ্ছে লাইকোপোডিয়ামের মানে ক্যারেক্টারিস্টিক সিমটম। ঠিক আছে? বোঝা গেছে? জি স্যার। চেলিডোনিয়ামের, হ্যাঁ, 4টা থেকে 8টা বৃদ্ধি আপনি চেলিডোনিয়ামে কোথায় পেলেন ম্যাডাম? এটা তো আপনি যদি রেপার্টরি বেস যদি আপনি দেখেন, তাহলে 4টা থেকে 8টা পর্যন্ত বৃদ্ধি মেডিসিন গুলোর মধ্যে টপ গ্রেডেড মেডিসিন ইজ লাইকোপোডিয়াম, দেন না, চারটে থেকে ফুজাওক্সিডেন্টালিস। এইভাবে এইভাবে পার্টিকুলার টাইমটা নেই চেলিডোনিয়ামে যে হ্যাঁ চারটে থেকে হ্যাঁ, আটটা, কিন্তু ওই বৈকালের দিকে বৃদ্ধিটা আছে। বৈকালের দিকে বৃদ্ধি আছে, বৈকাল দিকে বৃদ্ধি চেলিডোনিয়ামের মধ্যে দুপুরের আছে। পর থেকে। হুম। আবার ডান হ্যাঁ। স্ক্যাপুলাতে বৃদ্ধি আছে, ডান দিকে। হুম 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 এই হুম হুম। হচ্ছে ব্যাপার স্যার। আর যদি একটু মাইন্ডটা যদি বলতেন, মানে চেলিডোনিয়ামের মাইন্ডটা আমি খুব ভালোভাবে এই বইয়েতে আমি পাইনি কোথাও, মানে আমার কাছে যেগুলো হুম আছে আর কি। লাইফের হুম টা হুম। থাক, চেলিডোনিয়ামের মাইন্ডটা যদি একটু বলতেন স্যার। থ্যাংক ইউ, আর বিরক্ত করবো না। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, বিরক্ত করার এখানে কোনো কিছু নেই। চেলিডোনিয়ামের মেন্টাল সিমটম বেশি, ওটা সাধারণত কম প্রেসক্রিপশন হয়। চেলিডোনিয়াম সাধারণত প্রেসক্রিপশন হয় আপনার ইয়ের উপর বেস করে, তার ফিজিক্যাল সিমটম গুলোর উপর বেস করে। ঠিক আছে? আমি মাইন্ড সিমটম গুলো, আমি আপনাকে প্রথম শ্রেণীর মাইন্ড সিমটম গুলো বলে দিতে পারি, নো প্রবলেম। স্টার্ট। চেলিডোনিয়ামের মধ্যে অ্যাংজাইটি থাকবে, ডিলেরিয়াম থাকবে, ফিয়ার অফ ইনস্যানিটি, হেল্পলেসনেস ফিলিং, লেজিনেস, মেন্টাল এক্সারশন অ্যাভারশন, স্টুপিড ডিলেরিয়াম, আর আনকনসাসনেস, জন্ডিসিন অ্যান্ড ভায়োলেন্স। তাহলে আমি মেন সিমটম গুলো আবার একটু রিপিট করি। স্যার স্যার একটু আসতে বলুন, আমি নোট করছি আমি স্যার প্লিজ। হ্যাঁ, মাইন্ড ফিয়ার, হুম। মাইন্ডে দেখবেন ফিয়ার অফ ইনস্যানিটি উইথ রেস্টলেসনেস অ্যান্ড হিট। তারপরে মানসিক অস্থিরতা, হ্যাঁ, মানসিক অস্থিরতা এবং তাপ, তার সাথে ইনস্যানিটি, এই সিমটমটা আপনি পাবেন। তার সাথে আপনি পাবেন স্টুপর ইন জন্ডিস। জন্ডিস রোগে মানে স্টুপরটা পাবেন। স্টুপর মানে তো বুঝতে পারছেন, ঝিমিয়ে যাওয়া। আনকনসাসনেস ইন জন্ডিস, মাইন্ড ভায়োলেন্স, ভায়োলেন্ট ইন ক্যারেক্টার। বোঝা গেল? জি স্যার। যেহেতু এটা মেট্রিয়া মেডিকাতে তেমন ভাবে আপনি মাইন্ডটা মানে পাবেন না, সেহেতু আমাকে এটা রেপার্টরি থেকে আমাকে বলতে হলো। আর আপনি যদি মনে করেন কোনো স্পেসিফিক মাইন্ড সিমটম চান, আপনি বলুন, আমি আপনাকে রিপ্রেজেন্ট করতে পারি। জি স্যার বলুন স্যার, আমি সেভাবে ক্লিয়ার হতে পারছি না এই কয়দিন হুম ধরে চেলিডোনিয়ামের মাইন্ডটা। হুম। দেখুন, চেলিডোনিয়ামের মাইন্ডে চেলিডোনিয়ামকে সর্বপ্রথম কথা হচ্ছে এটাকে ফিজিক্যাল লেভেলে প্রেসক্রিপশন করতে শিখতে হবে। বুঝতে পারছেন কথাটা? জি স্যার। চেলিডোনিয়ামকে যখন প্রেসক্রিপশন করবেন, তখন ফিজিক্যাল অ্যাঙ্গেল থেকে প্রেসক্রিপশন করবেন। মনে থাকবে? হুম 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 চেলিডোনিয়ামের অ্যালেন স্কিনোটে আপনি দেখবেন বেশিরভাগ ডান পার্শ্ব আক্রান্ত হয়, ডান চোখ, ডান ফুসফুস, রাইট সাইডের, ডান পা বরফের মতো ঠান্ডা, আর বাম পাটা স্বাভাবিক থাকে। কম্পারিজ উইথ লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়ামের যেটা আছে, লাইকোপোডিয়ামের আফটারনুন অ্যাগ্রাভেশন এবং লাইকোপোডিয়ামের ডোমিনেটিং ইন নেচার। ঠিক আছে? বাট চেলিডোনিয়াম ইজ নট ডোমিনেটিং ইন নেচার।
এটা কিন্তু ডোমিনেটিং নয়। হুম সেলিডোনিয়ামের আপনি টাং সিমটমটা বললাম আমি, এবং স্কোপুলার সিমটমটা বললাম আমি, মনে থাকবে আশা করি। হ্যাঁ, থিং ক্যান নট সিজ। সেলিডোনিয়ামের রোগী মধ্যে একটা মানসিক লক্ষণ থাকবে, সেটা হচ্ছে সে ভাবছে, সে মনে করছে, সে বুঝি চিন্তা করতে পারছে না। আপনাকে এসে অ্যাপ্রোচটা এরকম হবে যে আমার এটা ওটা সমস্যা, যে কি আমি কোনো চিন্তাই করতে পারছি না, আমি ভাবতেই পারছি না। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তাহলে চেলিডোনিয়ামের রোগী আপনাকে বিভিন্ন কথার মাধ্যমে সে আপনাকে বুঝাবে যে সে যেন চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলেছে, বা সে যেন চিন্তা ভাবনা করতেই পারছে না। এটা একবার স্পেসিফিক লাইন আপনি ধরতে পারেন, যদিও আপনাকে কম্পেয়ার করে নিতে হবে। শোল্ডার, বিং আ শোল্ডার, নাইট ডিলিশন শোল্ডার, না আর কিছু তেমন লক্ষণ আমি পাচ্ছি না এখানে। মানসিক লক্ষণ, মানসিক লক্ষণের মধ্যে, মানসিক লক্ষণের মধ্যে অল্প কিছু ডিলোরিয়াম, ফিয়ার অফ ইনস্যানিটি বলে দিয়েছি, ফিয়ার, নিউমোনিয়া। হ্যাঁ, নিউমোনিয়াতে আক্রান্ত হবার ভয়, এই লক্ষণটাও মাথায় রাখতে পারেন। নিউমোনিয়াতে জি আক্রান্ত স্যার। হবার ভয়, ঠিক আছে? হুম। স্টুপোর ডিলেরিয়াম, স্টুপোর ডিলেরিয়াম আফটার, প্রলাপের পরে ঝিমিয়ে পড়া। প্রলাপ বকবে অনেকক্ষণ, প্রলাপ বকার পরে একবার স্টুপর চলে আসবে, ঝিমিয়ে পড়া। এবং জন্ডিস রোগে ঝিমিয়ে মানে স্টুপরটা পাবেন আপনি। আনকনসাসনেস অ্যান্ড স্টুপর ইন জন্ডিস, এটা আপনি পাবেন। স্যার এবং একটু ভায়োলেন্ট, ভায়োলেন্ট জি ইন নেচার। হ্যাঁ স্যার ম্যাডাম বলুন। আপনি, সরি, শেষে কি বললেন? বলুন। লাস্টে বললাম ভায়োলেন্স, ভায়োলেন্স, মাইন্ড ভায়োলেন্স। মাইন্ড ভায়োলেন্স। হুম স্যার একটু স্টমাক নিয়ে যদি বলতেন। স্টোমাক নিয়ে এটা বই তো পেয়ে যাবেন। আপনি কি ওই কি বলে কোনো মোবাইল বা উম, কোনো হ্যাঁ, রেপার্টরি ভার্সন এরকম ইউজ করেন? রেপার্টরি ভয় লাগে, রেপার্টরি জানি না। ওই স্যার যে পড়াচ্ছেন আমাদের শ্রদ্ধেয় সালাউদ্দিন স্যার, সেখান থেকে শেখার হুম চেষ্টা করছি। বই হুম কিনেছি 2-4 বছর আগে, বইয়ে হাত দিয়ে হুম মাথাটা খারাপ হয়ে যায়, রেখে দিই। হুম। চেষ্টা করছি স্যার এখন থেকে রেপার্টরি সেখান থেকে একটু নিয়াম কম্পেয়ার আর মেডিসিনটা মাইন্ড নিয়ে যখন একটু অ্যাপ্লাই বেশি ভাবছি, করবেন, ওটা তখনই মেন্টাল বুঝতে পারছি। সিমটমের বেস, মেন্টাল সিমটমের উপর বেস করে ওটা হবে না। হ্যাঁ, সেলিডোনিয়ামকে ফিজিক্যালের দিকে আপনাকে যেতে বেশিরভাগ, হবে। হ্যাঁ, ফিজিক্যাল সিমটম বেস আপনাকে ওটা ইউজ করতে হবে। জি এর স্যার। মোডালিটি আফটার ডিনার ফ্রম প্রেশার, মানে ডিনারের পরে উপশম এবং চাপে উপশম। বৃদ্ধি ডান সাইডে, নড়াচড়ায় বৃদ্ধি, স্পর্শে বৃদ্ধি, আবহাওয়া পরিবর্তনে বৃদ্ধি, আর ভেরি আর্লি মর্নিং, থ্যাংক এবং ইউ খুব স্যার। ভোর সকালের দিকে বৃদ্ধি। স্যার, হ্যাঁ বলুন। স্যার বলছিলাম যে আমরা স্যার আপাতত আপনার যে নির্দেশ মোতাবেক আমরা নরেন্দ্রনাথ স্যার এবং এলেন স্যার থেকে পাশাপাশি আমাদের যে এলেন স্যার 187টা রেমেডি আমরা পড়ে যাচ্ছি। আমরা আজকে ইউপি টু পারফু তো কমপ্লিট করেছিলাম। হয়েছে? স্যার না কমপ্লিট কমপ্লিট, হয়েছে? না স্যার আমরা ইউপি টু পারফু পর্যন্ত রয়েছি। এটা ৭৯ নাম্বার রেমেডি স্যার, এটা ইউপি টু হ্যাঁ, পারফু। অ্যালেন স্কিনারটাকে আপনারা যদি 2-3 বার যদি পড়েন, পড়ে যখন বিরক্ত লাগবে মনে হবে, ঠিক আছে, 2-3 বার 4 বার পড়ার পরে যখন মনে হবে যে হ্যাঁ, আহ, সালাউদ্দিন বাবু কোনো একটা সিমটম বলার আগেই ছাত্ররা সবাই বলে দিচ্ছে, এরপরে এটা বলবে, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ এটা হয়ে গেছে। তারপরে আপনারা অন্য কিছু শিফট করবেন। কারণটা হচ্ছে কি, দেখুন, আলটিমেট কথা হচ্ছে যে প্র্যাকটিসের মাধ্যমে কেরিয়ার তৈরি করা, তাই না? প্র্যাকটিসের মাধ্যমে নিজের কেরিয়ারটাকে তৈরি করা, এই জায়গাটাকে আপনি তখনই ভালো করে তৈরি করতে পারবেন যখন আপনি অ্যালেন স্কিনারটা ভালো করে পড়ে ওটাকে আপনি রপ্ত করতে পারবেন। জি একটা নির্দিষ্ট রোড ম্যাপ ধরে চলাটাই মনে হয় খুব ভালো। জি স্যার।
তো স্যার হ্যাঁ, আমি এটা বলছি না যে অন্য বই পড়লে কেরিয়ার তৈরি হবে না, আমি এটা বলছি না একদম। আমি আমার আমি যে পথে চলেছি আমি আমার রাস্তাটা বলছি খালি, ঠিক আছে জি স্যার, নাকি? জি স্যার, জি স্যার, অনেকে তো এনসি ঘোষের বই পড়েও শত শত রুগী দেখছে, অনেকে তো নরেন্দ্রনাথ পড়েও শত শত রুগী দেখছে। আমি তাদের কথাগুলো বলছি না, আমি আমার কথাটা বললাম, ঠিক আছে? জি স্যার। স্যার হুম আরেকটা কথা স্যার, এর মাঝখানে এই আমাদের যে হেলেনা ম্যাম আমাদের ক্লাসের, তো উনি বলছিলেন যে হুম হুম স্যার মাঝে মাঝে যদি স্পেশাল কিছু ডিজিজ নিয়ে একটা থেরাপিউটিক আমরা আলোচনা করতাম এবং নোট তৈরি করতাম তাহলে ভালো হতো। তো সেই প্রেক্ষিতে স্যার ওই হুম টনসিলকে নিয়ে আমরা স্যার একটা থেরাপিউটিক মোটামুটি ৪ টা বই থেকে একসাথে করেছি স্যার। অ্যাম অ্যাম হুম নরেন্দ্রনাথ স্যার, এলেন স্যার, এনসি ঘোষ স্যার, হুম এরপরে স্যার এস জেড খান স্যার। এই ৪ টা হুম থেকে একসাথে করেছি। আর নিচে ৩ টা রেপার্টরি রুব্রিক, টনসিলের রুব্রিক গুলো একসাথে নিয়েছি। ক্যান্ট, সিনথেসিস, রবিন হুম মার্ফি। শুধু টনসিলের রুব্রিক গুলো নিচে রয়েছে। রেপার্টরি রুব্রিক আর উপরের দিকে হুম। এই ৪ টা বইয়ের যে লক্ষণগুলো কোন মেডিসিনে কি রয়েছে টনসিলের ব্যাপারে এগুলো একসাথে এনেছি স্যার। হ্যাঁ, খুব ভালো। এগুলো আপনারা যদি কালচার করতে থাকেন তাহলে এই বিষয়গুলো আপনাদের সাবকনসিয়াস মাইন্ডে একটা মানে প্রিন্ট, একটা ছাপ ফেলে দিবে। এর ফলে যখন হবে, যখন পেশেন্ট দেখতে শুরু করবেন, তখন সেই সময় সেই জিনিসগুলো ফটাফট মনে আসতে শুরু করে দেবে। স্যার। এটা ভালো জিনিস, জি স্যার। আর আপনার কথাই এটা ভালো বলছিলাম, জিনিস। আপনি স্যার ক্লাসে জয়েন করার এই মনে হয় যে ১০ সেকেন্ড আগে আপনাকে স্মরণ করেছিলাম যে এরকম থেরাপিউটিক রেডি হলে আমাদের আপনার কথাই বলছিলাম যে স্যারকে দিয়ে আমরা একটু এটার উপর একটা আলোচনা শুনবো স্যারের কাছ থেকে। আচ্ছা, জি ম্যাডাম প্রশ্ন করছিলেন, ওনাকে আপনি ওই সালাউদ্দিন বাবু, আপনি ওই কি বলে আহ, ইয়েটা রেপার্টরি একটু দিয়ে দিও তো ওনার ফোনে, সিনথেসিস রেপার্টরিটা দিয়ে দিও ওনার ফোনে, হ্যাঁ। জি স্যার। আমরা তো স্যার এই যে ওনার কাছে আছে স্যার আমরা প্র্যাকটিস করি স্যার সিনথেসিস রেপার্টরি হ্যাঁ আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওই সিনথেসিস রেপার্টরিটা প্র্যাকটিস করতে হবে, করলেই হবে। আপাতত ওখানে কেন্টের মেডিসিন, কেন্ট, ফাটক, বরিক, বোগার, বনি হোসেন, এই সিমটম গুলোকে ফলো করলেই হবে, জি স্যার। ঠিক আছে? হুম, শুধু ওই সিমটম গুলোকে ফলো করলেই হবে, ঠিক আছে? জি স্যার। তো আপনারা ভালোভাবে এগোচ্ছেন। হ্যাঁ, আপনারা যতটা সিরিয়াসলি একবারে পুরো গ্রুপ